আজকে যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা একজনের নিজের কণ্ঠ খুঁজে পাওয়ার এক অসাধারণ যাত্রা। আর এই গল্পের কেন্দ্রে আছে শুধুমাত্র উৎসাহের শক্তি আর একটা সাধারণ চিঠি, যা কিনা একজনের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন গল্পটার গভীরে যাওয়া যাক। এই কথাগুলো ১৬ বছরের একটা মেয়ের, নাম তার নোভা। গল্পটা যখন শুরু হচ্ছে তখন সে নিজেকে ঠিক এভাবেই দেখত, যেন একটা অদৃশ্য কাঁচের দেওয়ালের পেছনে আটকে আছে, একাকী আর সবার চোখের আড়ালে। বাইরে থেকে দেখলে নোভাকে মনে হতো খুব সাধারণ, ক্লাসের আর ১০টা মেয়ের মতোই চুপচাপ। কিন্তু তার ভেতরে ছিল তোলপাড় করা এক বিশাল জগৎ। আর সেই জগতের প্রকাশ সে কথায় করত না, করত তার নোটবুকের মার্জিনে আঁকা ছোট ছোট স্কেচে। তো সমস্যাটা ঠিক কোথায় ছিল? সমস্যাটা হলো, নোভা ছিল একজন দারুণ প্রতিভাবান শিল্পী, কিন্তু নিজের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কোনো ভাষা তার জানা ছিল না। সে যেন নিজের ভেতরেই এক নীরব কারাগারে বন্দী হয়েছিল। আর ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে যায়। এই পরিবর্তনের কারণ ছিলেন তার বাংলা সাহিত্যের শিক্ষিকা মিসেস রহিম। একজন শিক্ষক কিভাবে শুধু একজন শিক্ষক না হয়ে একজন পথপ্রদর্শক হতে পারেন, তার গল্পটা এখান থেকেই শুরু। মিসেস রহিমের ক্লাসের এই একটা কথাই ছিল নোভার জন্য একটা নতুন পথের দিশা। এই কথাগুলোই যেন তার ভেতরের জমে থাকা নীরবতার দেয়ালে প্রথম ঘা দিয়েছিল। মিসেস রহিমের ওই কথাগুলো নোভার মনে এতটাই দাগ কেটেছিল যে তার মনে হল এই প্রথম কেউ তাকে দেখতে পাচ্ছে, তাকে বোঝার চেষ্টা করছে। আর এটাই ছিল সব কিছুর শুরু। এই নতুন অনুভূতিটা পাওয়ার পরেই নোভা ঠিক করল সে কিছু একটা করবে। সে ঠিক করল একটা চিঠি লিখবে। তার ওই নীরবতার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য এটাই ছিল তার প্রথম এবং সবচেয়ে সাহসী পদক্ষেপ। তার চিঠির শুরুটাতেই বোঝা যায় দ্বিধা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণ। এই প্রথম সে তার কাঁচের দেওয়ালের ওপারে থাকা কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। চিঠির এই অংশে সে তার ভিতরের সবটুকু সংগ্রাম যেন ঢেলে দিয়েছে। বছরের পর বছর ধরে যে কথাগুলো সে লুকিয়ে রেখেছিল, সেগুলোই প্রথমবার কালির অক্ষরে জীবন্ত হয়ে উঠছে। আর চিঠির শেষে এই একটা প্রশ্ন, তার ভেতরের সবচেয়ে গভীর ভয় আর সবচেয়ে বড় স্বপ্নটার প্রকাশ। নিজের অস্তিত্ব নিয়ে এই প্রশ্নটা করতে যে কী পরিমাণ সাহস লাগে, সেটাই ছিল নোভার সবচেয়ে বড় লাভ। চিঠিটা দেওয়ার পর কি হলো? আচ্ছা, এর প্রভাবটা ছিল অবিশ্বাস্য। মিসেস রহিম শুধু চিঠিটা পড়েননি, তিনি নোভার ভেতরে শিল্পীকে দেখতে পেয়েছিলেন। তিনি নোভাকে উপহার হিসেবে একটা নতুন স্কেচবুক দিলেন, আর ওই উপহারটাই ছিল ওর স্বপ্নের পথে প্রথম বাস্তব পদক্ষেপ। নোভার জগৎটা যেন এক মুহূর্তেই বদলে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল যাত্রা তো শুরু হলো এরপর। নোভার সফল হওয়ার পথটা কিন্তু একদমই সোজা ছিল না, বরং এটা ছিল পরীক্ষা, সংগ্রাম আর ধীরে ধীরে বেড়ে ওঠার এক লম্বা সফর। তো তার পথ চলা শুরু হলো মিসেস রহিমের দেয়া ওই নতুন স্কেচবুক আর রঙিন পেন দিয়ে। এরপর সে সাহস করে তার প্রথম আর্ট কম্পিটিশনে অংশ নিল, কিন্তু সে কোনো পুরস্কারই জিততে পারল না। ধাক্কাটা বেশ বড় ছিল, কিন্তু এখানেই সে থেমে যায়নি। এই ব্যর্থতাই তাকে সবচেয়ে বড় শিক্ষাটা দিল, যে ব্যর্থতা আসলে সাফল্যেরই একটা অংশ। এই শিক্ষাটাকে পুঁজি করেই সে নতুন করে ঝাঁপিয়ে পড়ল। ডিজিটাল আর্ট শিখল, ম্যাগাজিনের জন্য ইলাস্ট্রেশন করা শুরু করল। ধীরে ধীরে তার আসল উত্থান শুরু হলো। প্রথম ব্যর্থতার পর যখন নোভা প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই মিসেস রহিমের এই কথাগুলোই তাকে নতুন করে শক্তি জুগিয়েছিল। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটা যাত্রারই একটা অংশ। এই শিক্ষাটা তার জন্য খুব জরুরি ছিল। এরপর কেটে গেল অনেকটা সময়, ঠিক ৯ বছর। এই ৯টা বছর ছিল শুধুই কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের। ফলাফলটা কি দাঁড়ালো? চলুন এক লাফে ৯ বছর পর গিয়ে দেখি নোভা এখন কোথায়। এখন যে নোভাকে আমরা দেখছি, সে ২৫ বছরের একজন আত্মবিশ্বাসী এবং সফল শিল্পী। যে মেয়েটা একসময় সবার মাঝে থেকেও অদৃশ্য ছিল, সেই এখন অনেকের অনুপ্রেরণা। ভাবা যায়, যে মেয়েটা কথাই বলতে পারত না, সে এখন একজন প্রকাশিত লেখক। তার নিজের গ্রাফিক নভেল আছে, যার নাম অন্তর্ধ্বনির রং। আর এখন সে নতুন প্রজন্মের শিল্পীদের পথ দেখাচ্ছে। যে স্বপ্নটা একদিন ছিল অস্পষ্ট, আজ সেটাই তার বাস্তবতা। আর জানেন সবচেয়ে সুন্দর ব্যাপার কি? গল্পটা ঠিক সেখানে এসে মিলল যেখান থেকে শুরু হয়েছিল, মানে একটা চিঠি দিয়ে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ আলাদা। তার দ্বিতীয় চিঠিটা ছিল পুরোটাই কৃতজ্ঞতায় ভরা। সে তার আজকের সাফল্যকে সরাসরি যুক্ত করেছে তার শিক্ষকের সেই ৯ বছর আগের বিশ্বাসের সাথে। এটা শুধু ধন্যবাদ জানানো ছিল না, এটা ছিল এক ধরনের ঋণ স্বীকার।
এই কথাগুলো দিয়ে সে অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছে যে একজন ভালো মেন্টর বা শিক্ষকের প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে। মিসেস রহিম শুধু তাকে পথ দেখাননি, তিনি তাকে নিজের আলোটা খুঁজে পেতে সাহায্য করেছিলেন। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? আসলে ব্যাপারটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। আমাদের বলা একটা উৎসাহের কথা বা কারো প্রতিভার উপর রাখা সামান্য একটু বিশ্বাস অন্য আরেকজনের জন্য একটা নতুন পৃথিবী তৈরি করে দিতে পারে। এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন মনে আসতেই পারে, আমাদের জীবনেও কি এমন কোনো মিসেস রহিম আছেন? এমন কেউ যিনি হয়তো কোনো এক সময় আমাদের পথ দেখিয়েছিলেন? হয়তো একটা ছোট্ট ধন্যবাদ বা একটা চিঠি নতুন কোনো অসাধারণ গল্পের সূচনা করতে পারে।